দারুল উলুম দেওবন্দের কথা এমন কোন বান্দা নাই জানে না। ওই দারুল উলুম দেওবন্দের পাশে আছে একটা বাজার। ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা আবেদ, বড় নামাজি, বড় রোজাদার, বড় নেক আমল করনেওয়ালা, হালাল ওয়েতে চলে। ওই ব্যক্তির নাম হলো শাহজি আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দের পাশের বাজারের ব্যবসায়ী শাহজি আব্দুল্লাহ ঘাস বিক্রি করে 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 কোন রকম জিন্দেগি চালায়। সে ঘাস নিয়ে প্রতিদিন বাজারের মধ্যে যায়, 6 পয়সা দাম ধরে বিক্রি করে। কয় পয়সা? 6 পয়সা দাম ধরে শাহজি আব্দুল্লাহ ওই জায়গায় বিক্রি করে দেয়। তবে প্রতিদিন 6 পয়সায় বিক্রি করবে, 1 পয়সা কম করবে না, বেশিও করবে না। শাহজি আব্দুল্লাহর ঘাস নেওয়ার জন্য এলাকার মানুষেরা বড় পেরেশান হয়ে যায়। কেন জানেননি? কারণ শাহজি আব্দুল্লাহর গরুর ঘাস নিয়ে গরুরে যদি খাওয়ায়, তাহলে গরুর দুধের মধ্যেও পরিপূর্ণ বরকত হয়ে যায়। মহিষের যদি খাওয়ায়, তাহলে মহিষের দুধের মধ্যেও পরিপূর্ণ বরকত হয়ে যায়। শাহজি আব্দুল্লাহর ঘাস নেওয়ার জন্য বড় লাইন, বড় সিরিয়াল ধরে গেল। মানুষের অভাব নাই, শুধু শাহজি আব্দুল্লাহর ঘাস নেওয়া লাগবে। অন্য কারো দরবারেও যায় না, অন্য কারো কাছে ঘাস ক্রয় করার জন্য যায় না। শাহজির কাছে গেলে মহিষের দুধের মধ্যে বরকত হয়ে যাবে, গরুর দুধের মধ্যে বরকত হয়ে যাবে। যতই যায় এরপরেও শাহজি একটা বারের জন্য দাম বাড়ায় নাই। কিন্তু আমগো বাংলাদেশের বিজনেসম্যানেরা একটু পেঁয়াজের দাম বেড়েছে, গত রাত্রে হঠাৎ করে খবর পাওয়া গেল আগামীকাল থেকে মাথা গরম, বাজারের মধ্যে ঢুকাও যায় না, দোকানেও যাওয়া যায় না। বলে তেজের দাম বেড়েছে, এভাবে মূর্ছা দিয়া বৈশা থাকে। শুধু তাই না, রাত 12টা, 1টা, 2টা বাজে যখন আল্লাহর বান্দা ঢাকা থেকে বাসে করে শৌখিন আলম এশিয়া বাসে করে যখন 30 সালে নামলো, এই জায়গায় আসবে, বইলর বাস স্ট্যান্ডে নামার পরে সিএনজি নিয়ে আসবে, রিক্সা নিয়ে আসবে। যা বলে, সিএনজি ওয়ালা আমি তো এই গ্রামের মধ্যে যাব, তুমি যাবানি? কই যাইতাম না। আরে কি যাইতে না, আমি বাড়ি যাবো না, ঢাকা থেকে আইসি, কতদিন পরে ছুটি পাইছি, কই না যাইতাম না। কয় তোমার টাকা বাড়াইয়া দিব লাও না, অনেক দূর থেকে আইসি, ঢাকা থেকে আইসি, জ্যাম ট্যাম ফেলা, আর 1টা 1:30 বাজে গেছে, তো লাও না, একটু নিয়ে বাজারে, আমগো বাজারে নামাই দিয়ে আসো না। এরপর নিলে বাকি জায়গাটা আমি হাইটে চলে গেলাম। এটা যখন বারবার বলে, বাড়াইয়া দিলে আর কয় টাকা দিবেন? নাহলে 300 টাকা দিবেন। ভাড়া 100, বাড়াইয়া দিলে কত দিবেন? নাহলে 300 দিবেন। একটু আগে না 30 একজন কয়ে গেছে, যাই না, দেনা বসে রয়েছি, যাইতাম না, ভালো লাগে না, জানা দাম, আমাদের দাম বেড়ে যায়। শাহজি আব্দুল্লাহর গুণটা এমন না, তার গুণ হলো যত বেশি কাস্টমার হবে 6 পয়সার 1 পয়সাও বেশি নিবে না, আবার 6 পয়সা থেকে 1 পয়সাও কমতি করবে না। প্রতিদিন ঘাসগুলো নিজে কেটে কেটে আইনা বাজারের মধ্যে বিক্রি করবে। বিক্রি করে 6 পয়সাটাকে 3টা ভাগ করে নেয়। একটা ভাগ এতিম মিসকিনদের মাঝে বিলায়া দেয়, আর একটা ভাগ ওই শাহজি আব্দুল্লাহ নিজের পরিবারের মধ্যে খরচ করে ব্যয় করে, আর একটা ভাগ ভবিষ্যতে চলার জন্য জমা করে রেখে দেয়। পুরা বছর মিলাইয়া শাহজির প্রায় 60 টাকার মতো জমা হয়ে যায়। 60 টাকা যখন জমা হলো, দারুল উলুম দেওবন্দের যত মুদাররিস আছে, সব মুদাররিসদেরকে দাওয়াত দিয়া নিজের ঘরের মধ্যে আনে। একবারের জন্য পুরা বছরের মধ্যে মেহমানদারি করে, কারণ সে জানে এদেরকে খাওয়াইলে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে। ওই দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, যার নাম হলো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি শাহজির ঘরের দাওয়াতের ব্যাপারে নিজেই জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, ওই শাহজির ঘরে খাবার খাওয়ার জন্য আমরা দারুল উলুম দেওবন্দের সব আসাতিজায়ে আমরা অপেক্ষায় থাকতাম। শাহজি আব্দুল্লাহর ঘরে যেদিন খাবার হবে, যেদিন মেহমানদারি হবে, ওই দিন ওই জায়গায় দাওয়াত খাইলে আমাদের জন্য উপকার হবে। শাহজির ঘরে যদি একবেলা খাবার যদি আমরা খাইতে পারি, তাহলে কি ফায়দা হবে? শাহজির ঘরে খাইতে পারলে কোনো অসুবিধা নাই, 40 দিন পর্যন্ত নামাজের মজা পূর্ণাঙ্গ পাবো, রোজার মজা পাবো, নেক আমল করার মজা পাবো, কোনো গুনাহের ভাব আমাদের দিলে আসবে না।